আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে গ্রিল পার্টির যে একটা প্রোগ্রাম দেখাইছিলাম, যে আমরা গ্রিল পার্টি করতেছিলাম বাসায়, তো রাতের বেলা আসলে মেরিনেট করে রাখছিলাম সব কিছু, সেগুলোই আজকে হচ্ছে গ্রিল করব। আর এটা হচ্ছে ভিডিওর দ্বিতীয় অংশ। এত পরিমাণে গরম পড়ছে, গরমে আসলে সবাই হায় হতাশ একেবারে, খুব অবস্থা খারাপ সবারই। অল্প একটু গরম পড়লে আসলে মনে হয় অনেক বেশি গরম পড়ে গেছে। এখানে মাত্র 30 ডিগ্রি হচ্ছে গরমের তাপমাত্রা, বাংলাদেশে তো এর চাইতে অনেক বেশি। মাঝে মাঝে আসলে চিন্তা করি বাংলাদেশে আসলে কিভাবে থাকছি এত গরমের মধ্যে। তখন আসলে এত গরম লাগে নাই, কিন্তু এখন এই 30 ডিগ্রি আসলে একদম সহ্য করতে পারি না, এত পরিমাণে গরম লাগে। এই গরমে আসলে শরীর একেবারে জ্বলাপড়া শুরু হয়ে যায়, এমন একটা অবস্থা। শুধু আমার না, আসলে সবারই। যদিও আসলে এই কথা শুনে অনেকে বলবে, ইস কি ঢং, বাংলাদেশে জন্ম হয়ে আসে নাকি এখন গরম সহ্য করতে পারে না। কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। আসলে যখন আসলে বাংলাদেশে বেড়াইতে গেছিলাম, অনেকেই গরমের কথা শুনে অনেকেই অনেক ধরনের মন্তব্য করছে। বিশ্বাস করেন, আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি ওই গরমে একদম ছটফট করতেন। বাংলাদেশে প্রচুর গরম, মানুষ আসলে অনেক কষ্ট করতেছে এই গরমের মধ্যে। যদিও আগের তুলনায় কারেন্টের উন্নতি অনেকটা হয়েছে, তারপরে আসলে কতক্ষণ ফ্যানের বাতাস ভালো লাগে। ফ্যানের বাতাস তো আসলে খুব একটা ভালো লাগে না, একসময় ফ্যানের বাতাস অনেক গরম লাগে। তো যাই হোক, এই যে কয়েকদিন আসলে গরম আছে, সেই কয়েকদিন আসলে এই যন্ত্রণা সহ্য করতে হবে, কিছু করার নাই। তবে গরমের মধ্যে সবচেয়ে মজার যে পার্টটাই যে আমরা সবাই মিলে একসাথে গ্রিল করি, এখানে সেখানে ঘুরতে যাই, এটাই হচ্ছে অনেক বেশি আনন্দের একটা মুহূর্ত। এই গরমে সবচেয়ে কষ্টের একটা বিষয় হচ্ছে, যত কিছুই রান্না করি না কেন, খাওয়ার সময় একদমই ভালো লাগে না, কেমন যেন অস্থির অস্থির লাগে। একটু বেশি খেলেও খারাপ লাগে। আমার মেয়ের আসলে অনেক বেশি পছন্দ করে একসাথে মিলেমিশে আনন্দ করতে। তো ওদের জন্য আসলে যত কষ্টই হোক না কেন, সবসময় চেষ্টা করি ওদের মুখে হাসি ফোটানোর জন্য। আমাদের বাবা মায়েরা কিন্তু একটা সময় অনেক বেশি কষ্ট করছে আমাদের জন্য। এখন তো আসলে বাচ্চা কাচ্চা পালা অনেকটাই সহজ, আগে কিন্তু আসলে এতটা সহজ ছিল না। বিশেষ করে কাঁথা কাপড় নিয়ে আসলে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হইতো। এখন তো আসলে সবাই পাম্পাস ব্যবহার করে, এখন বাংলাদেশের মানুষরাও আসলে অনেক বেশি পরিমাণে পাম্পাস ব্যবহার করে। আমার বড় মেয়ের ক্ষেত্রেও কিন্তু আমি আসলে ব্যবহার করছি। এই ক্ষেত্রে আসলে খুব বেশি লাকি বলতে পারি, আমাদের আসলে অত পরিমাণে রাত জাগতে হয় না। তা আমি আসলে অনেক কিছুই মাঝে মাঝে চিন্তা করি যে আসলে তারা কিভাবে এতগুলা বাচ্চা একসাথে লালন পালন করছে। আমরা তো এখন আসলে 2-3টা বাচ্চা হইলেই মানুষকে বলে ফেলি, আল্লাহ আপনার এত বাচ্চা কিভাবে পালেন, কিভাবে কি করেন। কিন্তু একটা সময় ছিল, নানি দাদিদের আমলের কথা একটু চিন্তা করেন, তাদের সবার ঘরেই কিন্তু 8টা 10টা 11টা 12টা 15টা করে বাচ্চা আছে। তারা আসলে এতগুলা বাচ্চা কিভাবে লালন পালন করছে, এগুলো আসলে আমরা কল্পনা করলেও ভয় পাই। তবে একটা কথা কিন্তু সত্যি, ঘরের মধ্যে যত বাচ্চা থাকে ঘরটা কিন্তু অনেক পরিপূর্ণ থাকে, ঘরের মধ্যে আনন্দ হয়ে আল্লাহ সবচেয়ে বেশি থাকে। আমি কিন্তু আসলে অনেক বাচ্চা প্রেমী মানুষ বলতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে ঘর ভরা বাচ্চা কাচ্চা। যখন আসলে বাচ্চাগুলো বড় হয়ে যায়, সবাই এক মাপের হয়ে যায়, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমাদের এই শহরে কিছু ভাবিরা আছে যাদের বাচ্চারা আসলে একই মাপের হয়ে গেছে, মানে মোটামুটি তারা সবাই সমান সমান হয়ে গেছে, দেখতে এত সুন্দর লাগে কি বলবো। যত বাচ্চা কাচ্চা আসলে বেশি থাকে, তার ঘরে দেখবেন রান্না বান্না আনন্দ হয়ে গেলা সবচেয়ে বেশি হয়। দিন শেষে আসলে দেখা গেছে সন্তানরাই কাছে থাকে, আর কেউই থাকে না। তো আসলে যার ঘরে বেশি বেশি সন্তান, তাদেরকে নিয়ে কখনো হাসাহাসি করবেন না। কারো সন্তান কিন্তু আসলে আমরা কেউই মানুষ করি না, যার যার সন্তান সে সেই মানুষ করে। শুধু শুধু একটা আঘাত দিয়ে মানুষকে কেন কষ্ট দিবেন বলেন তো। ওই যে সরকারের একটা ডায়লগ আছে না, বলে বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আমি বলবো হচ্ছে বেশি বেশি সন্তান নেন, ঘরের সৌন্দর্য বাড়ান। কারো ঘরে যদি একটা সন্তান থাকে, দেখা গেছে তারা বেশিরভাগ সময় রেডিমেড খাবারগুলাই খায়। আর আমাদের মতো যাদের অনেক বেশি বেশি সন্তান আছে, তারা কিন্তু ঘরে অনেক বেশি বেশি পরিমাণে রান্না বান্না করে। এই যে আমার মতো, আমার ভিডিওতে যারা আসলে বলেন যে আমি অনেক বেশি বেশি রান্না করি। এই তো ছিল আমাদের ভিডিও, আশা করি ভালো লাগছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।